নমস্কার, কেমন আছেন সবাই? আজ 8 তারিখ, সিকিম ভ্রমণের আমাদের তৃতীয় দিন। আজ সকালবেলায় উঠে পড়েছিলাম গিরিরাজের দর্শন করার জন্য, কিন্তু ওই আগের দুদিনের মতো সেই দিনও আকাশ সাথ দেয়নি, মুখ ভার করেছিল সে, তাই আমাদেরও আর গিরিরাজের দর্শন করা হয়নি। কিন্তু তাই বলে আর মন খারাপ করে বসে থাকা তো যায় না, তাই না বলুন? তাই আমরাও চটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি পরের গন্তব্যের দিকে যাওয়ার জন্য। কিন্তু চলুন, তার আগে আমরা যে হোমস্টেতে ছিলাম সেটা আপনাদের একটু ঘুরে দেখাবো। আগের দিন অনেক রাতে আসার কারণে এই হোমস্টের সৌন্দর্যটা উপভোগ করতে পারিনি, বুঝতেই পারিনি এই হোমস্টেটা এতটা সুন্দর। রং বেরঙে ফুলে মোড়া আর চারিদিকে পাখিদের আওয়াজ একটা অন্য রকমের পরিবেশ তৈরি করে দিয়েছে এখানে। একটা অসাধারণ শান্ত নীরবতা এখানে বিরাজ করছিল। মনে হচ্ছিল আরো কিছুটা সময় এই হোমস্টেতে একটু ওয়েট করে যায়, যদি কোনো পাহাড়ের দর্শন মেলে। কিন্তু কি আর করব, হাতে যে সময় বড়ই কম। তাই আর ওয়েট না করে সকালের জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। কিন্তু তার আগে চলুন আপনাদেরকে এই হোমস্টেটাকে একটু ভালো করে ঘুরে দেখাবো। এই যে এইটাই হচ্ছে হোমস্টের ডাইনিং প্লেস। আর এই যে চারিদিকে কি সুন্দর দেখুন, সবুজে ঘেরা, সত্যি যেন চোখটা অনেক আরাম পেল আজ। হোমস্টের চারিদিকের পরিবেশটা সত্যি অসাধারণ। চলুন এবার একটু ভেতরটা দেখে আনি। এই যে এইখানেই আমরা সেরেছিলাম আমাদের সকালের জলখাবার, আর রাতের ডিনার সেরেছিলাম ভেতরে। চলুন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। হোমস্টের প্রত্যেকটি কোণা অসাধারণভাবে সাজিয়ে তুলেছেন, ডাইনিং প্লেস থেকে শুরু করে বাগান, এমনকি রুমগুলো সত্যি অসাধারণ ছিল। এই যে আমরা রাতের খাবার সেরেছিলাম এইখানেই। আপনাদের এই হোমস্টে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবার একটু বাইরেটা ঘুরে আসি। ওই যে দূরে ওই ঘরটা দেখছেন, ওইখানেই ছিল আমাদের রুম, পাশাপাশি দুটো রুম ছিল সত্যি অসাধারণ, একদম গোছানো, সাজানো গোছানো যাকে বলে। রুমের ভেতরটা আর দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। চলুন এবার একটু পেছনের দিকটা দেখে আসি। দেখুন কি সুন্দর, পেছনের দিকে আসতেই দেখা হয় এর সাথে। আর দেখুন ও হাত বাড়ালেই কি সুন্দর হ্যান্ডশেক করছে। যাই হোক চলুন এবার বেরোনো যাক, আমাদের গাড়িও চলে এসেছে। আমাদের প্রথম ভিউ পয়েন্টের দিকে আমরা এবার রওনা দেব। আমাদের আজকের হোমস্টেটা ছিল হি পাতালে, আর সেখান থেকে বেরোনোর সময় পড়েছিল এই 7 সিস্টার লেক, যেটা সম্পর্কে আমার খুব একটা কিছু জানা নেই, তাই আমি আপনাদের সাথে সেরকম কিছু তথ্য শেয়ার করতে পারবো না। শুধু ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছিলাম এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য। ভেতরে আসতেই দেখি একটা মনেস্ট্রি আছে, কিন্তু এত সকালে আসার কারণে মনেস্ট্রিটা এখন বন্ধ, যার কারণে আমাদের আর ভেতরে ঢোকা হয়নি। চারপাশটা ঘুরে একটু ছবি তুলে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। এখানে কোনো মানুষজনও ছিল না যে তাদেরকে কিছু জিজ্ঞাসা করব, তাই আপনাদের সাথে আর কিছু তথ্য শেয়ার করতে পারলাম না এই 7 সিস্টার লেক সম্পর্কে। শুধু এই 7 সিস্টার লেকের প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। চলুন এবার একটু ছবি তুলে এখান থেকে বেরিয়ে যাব আমাদের পরবর্তী ভিউ পয়েন্টের দিকে। সকালবেলায় পাহাড়ের দর্শন না পেলেও এই দুটো দিন আমাদের কিন্তু বেশ ভালোই কেটেছিল।
সারাদিনের আড্ডা, গল্প, একসাথে খাওয়া সবকিছু মিলিয়ে বেশ ভালোই কাটছিল দিনগুলো। কথা বলতে বলতে চলে এসেছি আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট সিকিম বন মনেস্ট্রিতে। এই মনেস্ট্রি সম্পর্কেও আমার তেমন কিছু জানা নেই, যার জন্য আপনাদের সাথে তেমন কিছু তথ্য শেয়ার করতে পারছি না, যার জন্য দুঃখিত। কিন্তু আগের মনেস্ট্রিটা খোলা না থাকলেও এই মনেস্ট্রিটা খোলা ছিল, তাই চলে গেছিলাম ভেতরে। চলুন আপনাদের সাথেও একটু শেয়ার করি। বেরিয়ে পড়েছি মনেস্ট্রি থেকে। এবার আমরা যাব আমাদের পরবর্তী ভিউ পয়েন্টের দিকে। চলন্ত গাড়ি থেকে মেঘে ঢাকা ওই আকাশের ফাঁক দিয়ে যখন একটু পাহাড় দেখা যাচ্ছে, তখনই মনে পড়ে যাচ্ছে ওই গানটার কথা, মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা। কথা বলতে বলতে চলে এসেছি আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট কিরিটেশ্বর মহাদেবের মন্দিরে। এই মন্দির পশ্চিম সিকিমের লেক সিপের কাছে অবস্থিত। এই মন্দিরের প্রধান আকর্ষণ হল বালক চতুর্দশী উৎসব, যা প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাসে পালন করা হয়, এবং শিবরাত্রি, যা মহাশিবরাত্রি নামেও পরিচিত, যা প্রতি বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসে পড়ে। এই মন্দিরটি কিরাটি সম্প্রদায়ের দ্বারা কিরাটেশ্বর মহাদেব থান ও শিবধান নামেও পরিচিত। এখানে ভগবান রাম এবং দেবী দুর্গাকে উৎসর্গকৃত অন্যান্য মন্দির রয়েছে, যা এটিকে হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান করে তুলেছে। এই যে এইখান দিয়েই যেতে হয় কিরিটেশ্বর মন্দিরের ভেতরে বাবা মহাদেবের দর্শনে, কিন্তু আমাদের ভাগ্য খারাপ থাকায় আমরা আর সেদিন মহাদেবের দর্শন করতে পারিনি, কারণ আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছিল। তাই আমরা বাইরে থেকেই মহাদেবের কাছে প্রার্থনা করে বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্টের দিকে। খুব ভালো লাগছিল ভোলানাথের এই মন্দিরে। হয়তো মন্দির খোলা থাকলে আরো কিছুক্ষণ সময় কাটিয়ে যেতাম, কিন্তু কি আর করা যাবে, মন্দির বন্ধ। তাই আমরাও আর বেশিক্ষণ দেরি না করে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্টের দিকে। কথা বলতে বলতেই পৌঁছে গেছিলাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট সিট কিয়ং তুলুক বার্ড পার্কে। এটি সিকিমের পেলিংয়ে অবস্থিত। এই বার্ড পার্কে পক্ষীপ্রেমীরা খুঁজে পান স্বর্গের সুখ।
পরিযায়ী এবং স্থায়ী উভয় প্রজাতির পাখির আশ্রয়স্থল হিসেবে সিকিম সরকার এবং ভ্রমণ ও পর্যটন খাতের মধ্যে সহযোগিতার ফলে 2015 সালে এই পার্কটি তৈরি করা হয়েছিল। বিভিন্ন প্রজাতির পাখি এই পার্কের প্রধান আকর্ষণ। এই পার্কটি বিভিন্ন ধরনের দেশীয় এবং বিদেশি প্রজাতির জন্য সুপরিচিত, যা এটিকে বাইরের পরিবেশ এবং পাখি দেখার এক স্বর্গীয় রাজ্য করে তোলে। চলুন আর কথা না বাড়িয়ে এবার ভেতরে যাওয়া যাক। এবার আর আমি কথা বলবো না, এবার কথা বলবে পাখিরা। শুনুন তাদের কথা। পাখিদের কথা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এরপরে চলে গেছিলাম নিচে, কারণ নিচেও অনেকে আমাদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছিল। চলুন আপনাদেরকে শোনাবো তাদের কথা। পাখিদের সাথে সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম বন্য পথে, যেখানে ছিল রাবডান্সের ধ্বংসাবশেষের কিছু অংশ।
পশ্চিম সিকিমের পেলিংয়ের কাছে এটি অবস্থিত। ভারতীয় প্রত্নতাত্ত্বিক ASI কর্তৃক ঐতিহ্যবাহী স্থান হিসেবে এটি স্বীকৃত। এই ঘন বনের মধ্যে দিয়ে হাঁটার সময় অনেকটা রাজ সিনেমার কথা মনে পড়ে যাচ্ছিল, আর মাঝে মাঝে যখনই ঘন অন্ধকার আসছিল মনে হচ্ছিল সত্যিই যেন একটা ভৌতিক পরিবেশে এসে পৌঁছে গেছি আমরা। এখানে এসে ভেবেছিলাম আমরা হয়তো পৌঁছে গেছি, কিন্তু না, এইটা আমাদের গন্তব্য নয়। এই যে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে তারপরেই আমাদের গন্তব্য। যাই হোক, চলুন এবার আমরা ওপরে উঠি। চলুন। ধ্বংসাবশেষ সম্পর্কে খুব একটা তথ্য আমার জানা নেই, তাই আপনাদের সাথে সেই রকম কিছু শেয়ার করতে পারলাম না। আজ হয়তো এই জায়গাটা ধ্বংসাবশেষ নামে পরিচিত, কিন্তু এই দেওয়ালগুলো কত কিছু সাক্ষী হয়ে আছে বলুন। কত অজানা ইতিহাস জড়িয়ে আছে এই প্রত্যেকটা ইটের পাঁজরে পাঁজরে। কত যুদ্ধ, কত রাজার আনাগোনা, সবকিছুই যেন এই পাথরগুলো বলতে চাইছিল আমাদেরকে। সুন্দর লাগছে তাই না বলুন, এই ওপর থেকে ওই দূরের পতাকাগুলো আর চারিপাশের পরিবেশটা দেখুন। যদি একটু আকাশটা ভালো থাকতো তাহলে হয়তো আরো অন্যরকম কিছু আমরা অনুভব করতে পারতাম, কিন্তু যাই হোক, যেটুকু পেয়েছি সেটাই বা কম কোথায়। আর বেশিক্ষণ এখানে না দাঁড়িয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিল, আমরা কিছুটা ভিজেও গেছিলাম, তাই আর বেশিক্ষণ না দাঁড়িয়ে বেরিয়ে পড়েছিলাম। সিকিম ভ্রমণের তৃতীয় দিনের পর্ব আজ এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি একটু ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা বলুন তো, আজকে আমরা ঠিক কোথায় কোথায় ঘুরতে গেছিলাম, আর আমাদের শেষ ভিউ পয়েন্টটার নামই বা কি ছিল? যারা যারা কমেন্ট করে জানাবেন তাদের নাম কিন্তু আমি পরের ব্লগে অবশ্যই বলবো। যাই হোক, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আর হ্যাঁ, যেটা জিজ্ঞাসা করলাম সেটা কিন্তু বলতে ভুলবেন না।